मैंने दूर से देखा वरना देखा बोली लगते हो सेक्सी मुड़ मुड़ के मुझे मुड़ मुड़ के হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দিন, এই ভিডিওটা মেক করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের প্রথম ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। আর হচ্ছে সাউন্ডটা সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিংয়ের দিকে চলে যাবো। যাওয়ার পর কিন্তু একটা ওয়াটারমার্ক পাবো, ওয়াটারমার্কে ক্লিক করে জাস্ট ডিলিট করে দেবো। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে আমরা পিকচার অ্যাড করার জন্য প্লাস করে চাপ দেবো, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনার মতো করে আপনি এখান থেকে টোটাল 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা 7টা পিকচার সিলেক্ট করে নেব, আপনি আপনার মতো করে কিন্তু 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে চলে যাবো, নিচে অপশনগুলো এখান থেকে ফরম্যাট অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে 6:9 করে নেব। নেওয়ার পর এবার হচ্ছে আমরা প্রজেক্টটাকে রোটেট করে নেব। ওকে, এখান থেকে আমরা ভিডিও ক্লিপে ক্লিক করে স্ক্রিন থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পারফেক্ট হবে। ওকে, এখান থেকে আপনারা দেখতেছেন আমরা কিন্তু সাথে সাথে জুম করে নিচ্ছি। জাস্ট আপনি ডিসপ্লে স্ক্রিন থেকে আপনি ঘুরিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা একটু কম বেশি সমস্যা নয়। এর সাথে হচ্ছে আপনি পিকচারগুলোকে রোটেটিং বলতে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। অবশ্যই যেহেতু আমাদের ভিডিওর ক্ষেত্রে কিন্তু ফুল স্ক্রিনটা অনেকটাই জরুরি, কারণ আপনার ফুল স্ক্রিন না হলে কিন্তু ভিডিও কোয়ালিটি বা ভিডিওটা একদমই বাজে লাগবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কাছে যদি আপনারা কিছুটা দেখা গেলো 92 বা হচ্ছে হালকা কম বেশি হলে সেক্ষেত্রে সমস্যা নেই, আপনার ফটোটা একটু অ্যাঙ্গেল হয়ে থাকবে, এতে কোনো সমস্যা নেই। তারপর আমরা স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো, যেন অ্যাডোতে ক্লিক করবো। তারপর হচ্ছে এক্সট্রাক্টেডে দেন আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। তারপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা পিকচারের ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। তো প্রত্যেকটা পিকচারের ডিউরেশন থাকবে 1.0, তার মানে বরাবর 1 সেকেন্ড করে। ওকে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বরাবর 1 সেকেন্ডে আমরা ফটোর ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করছি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা যে 7টা পিকচার আছে 7টা পিকচারে সেম ডিউরেশনে রাখলে কিন্তু আমরা যেভাবে ভিডিওটা মেক করছি ঠিক সেমভাবে কিন্তু আপনারা ভিডিওটা মেক করতে পারবেন। তো সময় নিয়ে করলে আরও সুন্দরভাবে করতে পারবেন। আমরা যেহেতু লাইভে করতেছি একটু শর্ট সময়ের ভিতরে করার ট্রাই করবো। তো এখান থেকে লাস্টের পিকচারটা 0.9 অথবা সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দেবেন। ওকে, তারপর আমরা স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিও ক্লিপে যেহেতু কোনো কাজ না, আমরা জাস্ট পিকচারে কাজ করবো। তো প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে দেন আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো অল পিকচারের জন্য। ওকে, প্রত্যেকটা পিকচারের জন্য আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, কারণ হচ্ছে অ্যানিমেশন অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা 7টা পিকচারের জন্য পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, আর যাদের কোথাও বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আশা করি এগুলো আপনারা সকলেই বুঝতে পারবেন, যেহেতু অনেক দিন ধরে আপনারা ভিডিওতে ঠিক ক্যাপকাটের মাধ্যমে ভিডিও মেক করে যাচ্ছেন। তারপরে হচ্ছে নতুন ইউজার থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোথাও সমস্যা হয় হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো এখান থেকে অ্যানিমেশনগুলো সেট করার পর আমাদের কিন্তু এখানে শেক ইফেক্ট অ্যান্ড হচ্ছে আমাদের কিন্তু ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে ইফেক্টটাকে অ্যাড করে নেবো, এর জন্য ইফেক্ট অপশনে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টে, তারপর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাবে। এখানে উপরে যে ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন, এর ভিতর থেকে আমরা হচ্ছে পার্টি ক্যাটাগরি খুঁজে বের করবো। ওকে, তো আসার পরে এখান থেকে আমরা কিছুটা নিচে স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমরা শেক 1 নামে একটা ইফেক্ট দেখতে পাবো। এই যে, তো এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চাইলে অ্যাডজাস্ট থেকে আমরা কিছুটা স্পিডটা কমিয়ে দিতে পারি। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারটাকে শেক ইফেক্টের লেয়ারটাকে আমরা ফুল করে দিব। ওকে, তারপর এখান থেকে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা পিকচার স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা ওভারলেতে ক্লিক করবো। এখানে যে নিচে অপশনগুলো দেখতেছেন ওভারলে, দেন হচ্ছে অ্যাড ওভারলে। তারপর এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হোয়াইট যে পিকচারটা এটাকে সিলেক্ট করবো, তারপরে অ্যাডে ক্লিক করবো। তারপর এটা ফুল স্ক্রিন করে নেবো। দেন হচ্ছে আমরা স্প্লাইসে ক্লিক করবো। এরপর হচ্ছে ফিল্টার করে নেবো। ওকে, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে আমার লেয়ারটাকে শর্ট করে নিতে হবে। এখান থেকে লেয়ারটাকে আমরা 0.4 রাখবো। ওকে, 0.4 রাখার পর এখান থেকে আমরা স্প্লাইসে যেহেতু ওভারলেতে ক্লিক করছি, এবার হচ্ছে অ্যানিমেশন, দেন হচ্ছে এখান থেকে আউট, তারপর হচ্ছে ফেড আউট। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা হচ্ছে কপি করবো। তো একটা পিকচারের জন্য কিন্তু আমাদের 2টা ওভারলে লাগবে, আপনারা যেরকম ভিডিওতে দেখছেন। এটাকে আমরা ইন্ডে দিয়ে দেবো। ওকে, এরকম ইন্ডে একটা ফটোর স্টার্টে হবে, একটা হচ্ছে ইন্ডে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু আমাদের 2টা ওভারলের প্রয়োজন হচ্ছে। তো আমরা কিন্তু আপনারা একটু বিষয়টা যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু আশা করি এখান থেকে বুঝতে পারবেন। এখান থেকে আমরা আবার এটাকে হচ্ছে কপি করব।
এখান থেকে মেন কথা হচ্ছে আপনি কিন্তু চাইলে অ্যাড করে নিতে পারেন। তো অ্যাড করাটা হচ্ছে ঝামেলা, আমরা হচ্ছে কপি করলে যেহেতু হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো কাস্টমাইজ করা লাগছে না। এখান থেকে আমরা এইভাবে কপি করলে সুবিধা, যদি একবারে কপি করি তাহলে সব এক জায়গায় যখন হয়ে যাবে, আমাদের কিন্তু আলাদা আলাদা হচ্ছে ডিভাইডেড করে নিতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট অ্যান্ড ইন্ডে দিয়ে আমরা জাস্ট এখান থেকে 2টা করে নিব। নেওয়ার পর আমরা হচ্ছে প্রতি একটা একটা করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। তো এখান থেকে এখান থেকে আবার এটাকে কপি করে নিতে হবে। তো কপি করাটা মূলত একটু ঝামেলাই লাগতেছে, যেহেতু অনেকগুলো কপি করতে হচ্ছে। তো ভিডিও সুন্দর করতে গেলে অবশ্যই আপনাকে একটু মানে কাজ করতে হবে, এটা স্বাভাবিক। তো এখান থেকে আবারও কপি করে নিতে হবে। আর যদি এইসব বিষয়ে কারো বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ হচ্ছে নতুন ইউজারদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এখান থেকে হচ্ছে আবারও এগুলো কপি করতে হবে। লাস্ট কপিটা দিয়ে দিলাম, ওকে, হয়ে গেল। তো দেন আমরা এখন চাইলে হচ্ছে ভিডিওটাকে এখান থেকে প্লে করতে পারি, কারণ এখান থেকে ভিডিওটা প্লে করলে আমাদের অনেকটা লং হয়ে যাবে। তো আমি ভিডিওটা প্লে করছি না, এখান থেকে আমরা রেজলিউশনটাকে হাই করে দেবো সেভ করার আগে। তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের 609 প্রজেক্টের হচ্ছে ভিডিওটা সেভ হয়েছে। এবার হচ্ছে 960তে আমাদের যেহেতু কনভার্ট করতে হবে, তো সেটাও আমরা দেখাবো। তো এটা আমরা প্রত্যেক ভিডিওতে কিন্তু দেখাই। আপনাদের যদি ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এই সমস্যাটা পড়তে হয় না, যেটা হচ্ছে অনেকেই কমেন্ট করে যেখানে না দিই সেখানেই করে যে ভাই ভিডিওটা সোজা করবো কীভাবে। তো এটা আপনি টিকটক থেকেও চাইলে করতে পারেন, চাইলে হচ্ছে এখান থেকেও করতে পারেন। তো এর জন্য কিন্তু আমরা মূলত হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই, যাতে হচ্ছে কারোর সমস্যা না হয়। দেখা গেল যে নতুন নতুন ইউজার আসতে পারে, তাদের ক্ষেত্রে যাতে বুঝতে সমস্যা না হয় যে আমরা এটা কীভাবে করবো। তো এখান থেকে আমরা ভিডিওটি সেভ হয়ে গেলে ডানে ক্লিক করবো, ডানে ক্লিক করার পর আবার নিউ প্রজেক্ট, দেন আমরা এখান থেকে ভিডিওসে চলে যাবো, ভিডিওটাকে সিলেক্ট করবো, এইমাত্র যেটা ইনপুট করবো, তারপরে অ্যাডে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আমাদের ফরম্যাটটাকে হচ্ছে 960তে করে নিতে হবে। করার পর এখান থেকে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করবো, তারপর এটাকে আমরা লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে এভাবে ফুল স্ক্রিন করে নিব। ওকে, নেওয়ার পর এখান থেকে আমরা ইন্ডিকে ওয়াটারমার্কটাকে আবারও রিমুভ করে নিব। তারপর এখান থেকে রেজলিউশনটাকে হাই করে দেন হচ্ছে এক্সপেরিমেন্টে ক্লিক করবো। তো ফাইনালের মতো আমাদের হচ্ছে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তারপরে আপনি আপনার টিকটক লাইকের প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখনই বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।